আজকে তৈরি করে দেখাবো ভাপা পিঠা। হাতে যখন সময় কম থাকে বা ঘরে যখন চালের গুঁড়ো থাকে না, কম সময়ে ঝটপট এইভাবে ভাপা পিঠা তৈরি করে নিতে পারেন। আর এই পিঠাটা খেতেও দারুণ মজার লাগে, কম সময়ের ভিতর তৈরিও হয়ে যায়। একবার এইভাবে পিঠা তৈরি করে খেলে কেউ আর চালের গুঁড়ো ঝামেলাই করতে চাইবে না। এই পিঠাটা খেতে এত বেশি মজার হয়, না খেলে কেউ বিশ্বাসই করতে চাইবে না। মিক্সিং বলে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি, তার সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। যতটা সুজি নেবেন ততটাই জল নিতে হবে। আমি এখানে কাপ ম্যাপে সুজি নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ছোট বাটি বা চায়ের কাপ ম্যাপেও সুজিটা নিতে পারেন। হঠাৎ যখন পিঠা খেতে মন চায়, হাতে সময় কম থাকে, ঘরে চালের গুঁড়ো থাকে না, তখন এইভাবে সুজি দিয়ে এই পিঠাটা তৈরি করে নিই। সুজি দিয়ে এইভাবে ভাপা পিঠা তৈরি করে খেলে কেউ আর চালের গুঁড়ো দিয়ে পিঠা খেতেই চাইবে না। স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, নুনটাকে খুব ভালো করে মিশিয়ে নেব সুজির সঙ্গে। এবার এটাকে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পর চলে এলাম। এবার আমি এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ বেকিং পাউডার, আর বেকিং পাউডারটাকে অ্যাক্টিভ করার জন্য এখানে সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এবার এটাকে মিশিয়ে নেব। আমি এখানে বেকিং পাউডার ব্যবহার করেছি, আপনারা চাইলে বেকিং সোডা অথবা ইনো ব্যবহার করতে পারেন, তবে বেকিং পাউডার ব্যবহার করলে পিঠাগুলো অনেক বেশি সুন্দর হবে, নরম তুলতুলে হবে, একদম কেকের মতো। বেকিং সোডা ব্যবহার করলে সামান্য পরিমাণে বেকিং সোডা ব্যবহার করতে হবে। বেকিং সোডা দিয়ে এই পিঠাগুলো বানালে, পিঠাগুলো ভাপানোর পর এই পিঠা থেকে বেকিং সোডার একটা স্মেল আসে, এই স্মেলটা আমার একদমই ভালো লাগে না, তার জন্য আমি এখানে বেকিং পাউডার ব্যবহার করেছি। ভাপা পিঠাগুলো আমি স্টিলের বাটিতে তৈরি করব, তার জন্য আমি বাটিগুলোকে প্রথমে তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। এবার 1 হাতা পরিমাণে সুজির ব্যাটার দিয়ে দিচ্ছি। এই ভাপা পিঠাগুলো তৈরি করার পর আমি নিজেই অবাক হয়ে গেছি। পিঠাগুলো এতটা সুন্দর হয়েছে, নরম তুলতুলে হয়েছে, আর খেতে এতটাই মজার হয়েছে। চালের গুঁড়ো ঝামেলা যদি এত সহজে এত মজাদার পিঠা তৈরি করা যায়, আর এটা দেখার পর কেউ আর চালের গুঁড়ো ঝামেলা করতেই চাইবে না। সুজি দিয়ে এইভাবে ভাপা পিঠা তৈরি করলে কম সময়ের ভিতর অনেকগুলো পিঠা তৈরি করা হয়ে যাবে। উপর দিয়ে এবার কোরানো নারকেল দিয়ে দিচ্ছি, তার সাথে এইভাবে গুড়টাও দিয়ে দিচ্ছি। এবার উপর দিয়ে আবারও সুজির ব্যাটারটা দিয়ে দেব, আর এই ব্যাটারটা বেশি মোটা করে দেওয়া যাবে না। উপরে সুজির ব্যাটারটা একটু পাতলা করে দিতে হবে, যাতে এটা ভাপানোর পর নিচে থেকে গুড়টা একটু উপরের দিকে উঠে আসে, এটা দেখতে অনেক বেশি ভালো লাগবে। আবার চাইলে এই সুজির ব্যাটারের উপর ছোট ছোট গুড়ের টুকরো এখানে দিয়ে দিতে পারেন, তাহলে চালের গুঁড়ো ভাপা পিঠা বানানোর পর যেরকম দেখতে হয় ঠিক সেরকমই দেখতে হবে। সুজির ব্যাটারটা এই যে আমি দেখতে পাচ্ছেন এরকম পাতলা করে দিয়েছি, এই যে ছোট ছোট গুড়ের টুকরো দেখা যাচ্ছে। এবার উপর দিয়ে সামান্য পরিমাণে কোরানো নারকেল দিয়ে দিচ্ছি, দেখতে অনেক সুন্দর লাগবে। আর এই পিঠাটা যখন ভাপানো হবে গুড়টা উপরের দিকে গুলে গুলে চলে আসবে, এটা একদম চালের গুঁড়ো পিঠার মতোই দেখা যাবে। কড়াইতে আগে থেকে জলটা গরম করতে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা লো করে বাটিগুলো দিয়ে দেব। আমি এখানে জলের ভিতর ছোট এক টুকরো লেবু দিয়ে দিয়েছি, এতে করে জলটা যখন ভাপানো হবে তখন এটা সাদা সাদা কালার চলে আসবে, ওই কালারটা থাকবে না। আর কড়াইতে যদি তেল চিটচিটে ভাব থাকে সেই ভাবটাও কমে যাবে। এবার এটাকে ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে কিছু সময় ভাপিয়ে নেব। আর এই যে ছিদ্রটা বন্ধ করার জন্য আমি এখানে একটা লবঙ্গ দিয়ে দিয়েছি, আপনারা চাইলে এখানে পেপার দিয়ে আটকে দিতে পারেন। কিছু সময় পর এবার ঢাকনাটা সরিয়ে নেব, পিঠাগুলো হয়েছে কিনা চেক করে নেব। আর এই পিঠা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে, কেউ বিশ্বাসই করতে চাইবে না এটা সুজি দিয়ে তৈরি করা হয়েছে। দেখা মাত্রই বলবে এটা চালের গুঁড়ো দিয়ে তৈরি করা হয়েছে। একটা টুথপিক নিয়েছি, টুথপিক দিয়ে চেক করে দেখব এটা হয়েছে কিনা। এই দেখুন টুথপিকে একদম লেগে নেই, তার মানে এটা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। আমার এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন। আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, ট্রাই করে জানাবেন কেমন হলো। পিঠাগুলো যখন একটু ঠান্ডা হয়ে আসবে চাকু দিয়ে এভাবে চারপাশে ছাড়িয়ে নেব আর পিঠাগুলো বের করে নেব। এই দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে, দেখতে তো দারুণ হয়েছে। এইভাবে এত সহজে যে পিঠা তৈরি করা যায় না দেখলে বিশ্বাসই হবে না। এইভাবে পিঠা তৈরি করলে চালের গুঁড়ো দিয়ে কখনো পিঠা তৈরি করে খেতে চাইবে না, এতটাই মজার খেতে হয়। আর পিঠাগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে ততটাই মজার হয়েছে। হঠাৎ পিঠা খেতে মন চাইলে বা পিঠা বানানোর জন্য হাতে সময় কম থাকলে সুজি দিয়ে এইভাবে সহজভাবে কম সময়ের ভিতর ঝটপট এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। এবার আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি, পিঠাটা একদমই পারফেক্ট হয়েছে, আর যতটা সুন্দর দেখতে হয়েছে খেতে কিন্তু ততটাই মজার হয়েছে। শীতের সকালে গরম গরম ভাপা পিঠার মজাই আলাদা।